সময়টা 17 এপ্রিল 2012 সাল। ঘড়ির কাঁটায় তখন রাত 11টা। বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সিলেটের প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলী হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। তারপর কেটে যায় দীর্ঘ 13টি বছর। নানা গুজব, নানা জল্পনা। কেউ বলেছিলেন তিনি আয়নাঘরে আটক, কেউ বলেছিলেন জীবিত নেই। অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে র্যাবের সাবেক সদস্য সার্জেন্ট তাহেরুল ইসলাম। সেই জবানবন্দি ঘিরেই উন্মোচিত হচ্ছে ইলিয়াস আলী গুমের সেই ভয়াবহ চিত্র। শেরাটন হোটেলে, বর্তমান ইন্টারকন্টিনেন্টাল নামে যেটা পরিচিত, সভা শেষে রাত 11টায় বাসার উদ্দেশ্যে রওনা দেন ইলিয়াস আলী। সেখানে থেকেই তাকে অনুসরণ করেন র্যাব সদস্য তাহেরুল ইসলাম। বনানীর 2 নম্বর সড়কে পৌঁছার আগেই সাউথ পয়েন্টে স্কুলের সামনে ঘটে অপহরণের সেই ঘটনাটি। তাহিরুল বলেন তার দায়িত্ব ছিল শেরাটন থেকে অনুসরণ করা আর প্রতিটি মুহূর্ত গাড়ির গতিপথ জিয়াউল স্যারকে জানানো। মহাখালীতে পৌঁছে যাওয়ার পর জিয়ার টিম সরাসরি অনুসরণ শুরু করে। বনানীর জলখাবার হোটেলের কাছে গাড়িকে ধাক্কা দিয়ে থামানো হয়। এরপর ড্রাইভার আনসার সহ ইলিয়াস আলীকে তুলে নেওয়া হয়। তাকে বলা হয়, তোমার ডিউটি শেষ, তুমি চলে যাও। র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের নেতৃত্বে পরিচালিত হয় এই গুম ও হত্যার অভিযান। অপহরণের পর ইলিয়াস আলীকে হত্যা করা হয়, লাশ ফেলে দেওয়া হয় যমুনা নদীতে। অপারেশন শেষে অফিসে ফিরে জিয়াউল আহসান বলেছিলেন, একটা বড় অপারেশন সাকসেসফুল হয়েছে। ইলিয়াস আলীকে শেষ করে যমুনায় ফেলে দেওয়া হয়েছে। তদন্তে উঠে এসেছে আরো চাঞ্চল্যকর তথ্য। সাবেক প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল ইলিয়াস আলীকে। সেই সময়কার এসএসএফ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী গুম কমিশনকে জানিয়েছেন ডিজিআইএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে সরাসরি এই নির্দেশ দেন শেখ হাসিনা। অবশ্য ইলিয়াস আলীর স্ত্রীকে ডেকে নাটক করেছিলেন শেখ হাসিনা। বলেছিলেন এটা নাকি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশেই হয়েছে। গুম তদন্ত কমিশনের রিপোর্টেও পরিষ্কারভাবে উঠে এসেছে শেখ হাসিনার নির্দেশে একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্বকে গুম করা হয়েছে। একাধিক সাবেক ডিজিএফআই মহাপরিচালকও জিজ্ঞাসাবাদে এই সত্য স্বীকার করেছেন। 13 বছর পর অবশেষে স্পষ্ট হচ্ছে গুমের অন্ধকার অধ্যায়। এম ইলিয়াস আলী আর ফিরবেন না। তবে তার অপহরণ ও হত্যার দায়ে কারা কারা আদালতের কাঠগড়ায় দাঁড়াবেন, এখন সেটাই দেখার বিষয়। কাজল হায়দার, খবর সংযোগ।